এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 5, ল্যান্ড অফ দ্য ফেরাওস, ফেরাওদের দেশ। লেটস স্টার্ট। এখন আমরা ফেরাওদের সম্বন্ধে কিছু জেনে নিব। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 ইয়ার্স অ্যাগো when the rule of the pharaohs began। আমরা যে সভ্যতাকে প্রাচীন মিশর বলি তা প্রায় 5000 বছর আগে বিকাশ লাভ করেছিল, যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। তারা মিশরকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতিতে পরিণত করেছিল, প্রাচীন বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। They also ordered the building of great temples and elaborate tombs for themselves। তারা নিজেদের জন্য বড় বড় মন্দির এবং বিস্তৃত সমাধি নির্মাণের আদেশও দিয়েছিল। দ্য ইজিপসিয়ান বিলিভড দ্যাট অল ফেরাওস ওয়ার গড কিংস। মিশরীয়রা বিশ্বাস করত যে সব ফেরাওই ঈশ্বর রাজা। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস ইউজ পিকচার রাইটিং কল্ড হাইরোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। প্রাচীন মিশরীয়রা সমাধি এবং মন্দিরের শিলালিপির জন্য হায়ারোগ্লিফস নামে ছবি লেখা ব্যবহার করত। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড পেপিরাস স্ট্যাম্পস। পেপিরাসের ডাল পাতলা করে কেটে তৈরি করা হয়েছিল কাগজ। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডিসক্রাইবস এ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। ছবিতে নিচের গল্পটি একটি শিশুর বিস্ময় বর্ণনা করে যখন সে প্রথমবারের মতো মিশর সফর করে। নিচের দিকে কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য গিভেন স্পেসেস। এই লেটারগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, ঠিক করে এখানে লিখতে বলেছে। প্রথমেটা হয়ে যাবে ইউপি, তারপরটা হবে বয়, তারপরটা হবে পেয়ার, তারপরটা হবে ইন্ডিয়া, তারপরটা হবে সেলডম, তারপরটা হবে বেঙ্গলি, তারপরটা হবে স্ট্যান্ডার্ড। সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্মড। যেই ওয়ার্ডগুলো তুমি গঠন করেছো সেই ওয়ার্ডের প্রত্যেকটা লাস্টের লেটারকে সার্কেল করতে বলেছে। নাও রাইট দ্য সার্কেলড লেটার্স ইন দ্য গিভেন বক্সেস টু ফর্ম এ নিউ ওয়ার্ড। নিচে একটা বাক্স দেওয়া আছে, সেই বাক্সতে সার্কেল লেটারগুলো লিখতে বলা হয়েছে, একটা ওয়ার্ড তৈরি হবে। এই ওয়ার্ডটা হবে পিরামিড। লেটস রিড। এরপর আমরা ছবির দ্বারা এই গল্পটা পড়ব। কায়রো, ইজিপ্ট। মিশরের রাজধানী হচ্ছে কায়রো। পরের ছবিটাতে কি বলেছে? সো ফাইনালি উই আর ইন কায়রো। পরের ছবিটাতে শিশুটি বলছে, সুতরাং অবশেষে আমরা কায়রোতে আছি। এরপর পরের ছবিটাতে মা কি বলছে? উই আর গোয়িং টু গিজা ইসান। আমরা গিজা যাচ্ছি ইসান। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। কি দেখতে? 3টি বড় পিরামিড দেখতে। পরের ছবিটাতে শিশুটা কি বলছে? হোয়াটস এ পিরামিড মা। পিরামিড কি মা? পরের ছবিটাতে মা কি বলছে? এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ। দ্য বারিয়াল গ্রাউন্ড অব দ্য ফেরাওস। ফেরাওদের কবরস্থান। তারপরে ছবিটাতে শিশুটা কি বলছে? অ্যান্ড হু ইজ ফেরাও। আর ফেরাও কে? মা কি বলছে? এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং। একজন ফেরাউন একজন মিশরীয় রাজা। দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করত। শিশুটি কি বলছে? উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আমরা অনেক আকর্ষণীয় জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। বাবা যদি আমাদের সাথে আসতো। পরের ছবিটাতে শিশুটির মা কি বলছে? দ্য প্রাইজ আই অন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি 2 ফর এ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট। আমি মিশর সফর করার জন্য শুধুমাত্র 2টি শিরোনামের গান গাওয়ার প্রতিযোগিতায় জিতেছি। ইয়োর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছিল তুমি আর আমি আসি। পরের ছবিটাতে শিশুটি কি বলছে? হোয়াটস দ্যাট মা। ওটা কি মা? মা কি বলল? দ্যাটস দ্য স্ফিংস ইসান। ওটা স্ফিংস ইসান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। এটি একটি মানুষের মাথা এবং সিংহের দেহসহ একটি শিলামূর্তি। পরের ছবিটাতে মা কি বলছে? দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিংস বুদ্ধি এবং শক্তির প্রতিনিধিত্ব করে। ইট গার্ডস দ্য পিরামিডস। এটি পিরামিডের পাহারা দেয়। পরের ছবিটাতে মা কি বলছে? ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান। রোদে বেশি দীর্ঘ হাঁটতে হবে। ওয়েট হেয়ার। অপেক্ষা করো এখানে। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। আমি গিয়ে গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ এবং জল নিয়ে আসি।
এই বলে মা চলে যাচ্ছে। এরপর পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ঈশান লেখা আছে, কেউ যেন ঈশানের নাম ধরে ডাকছে, ঈশান ঈশান। মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। ঈশান কি বলছে? মা, স্ফিংস আমার সঙ্গে কথা বলছে। পরের ছবিটাতে ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। ঈশানের মা আগেই চলে গেছে। ঈশান স্ফিংসকে জিজ্ঞাসা করছে, হাউ ডু ইউ নো মাই নেম? তুমি আমার নাম কিভাবে জানলে? স্ফিংস কি বলছে? আই নো মেনি থিংস। আমি অনেক কিছু জানি। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ। আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান। ইউ স্টাডি ইন ক্লাস 6। তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্টোরি অফ দিস প্লেস? তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? ঈশান কি বলছে? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্টোরি। আমি ইতিহাস পড়া পছন্দ করি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস। আমি শুকনো ঘটনা মনে রাখতে পারি না। পরের ছবিটাতে স্ফিংস কি বলছে? আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম অ্যাগেন। চোখ বন্ধ করে আবার খোলো। ঈশান চোখ বন্ধ করে আবার খুলল। পরের ছবিটাতে স্ফিংস কি বলছে? ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল। ঈশান, মিশর নীল নদের উপহার। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল। তুমি এখন নীল নদের পাশে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম অ্যাগেন। আবার চোখ বন্ধ করে আবার খোলো। ঈশান চোখ বন্ধ করে আবার চোখটা খুলল। এরপর একটা অন্য জায়গায় ঈশান আসলো। এখানে কি বলছে স্ফিংস? অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো এ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, মেনলি লেড বাই দ্য ফ্যারাওস। প্রায় 5000 বছর আগে মিশরে একটি মহান সভ্যতা বিকশিত হয়েছিল, প্রধানত ফেরাওদের নেতৃত্বে। রাজারা জ্ঞানী ছিল। তারপর বলতেই থাকে, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈন্যরা ছিল সাহসী। স্ফিংস ঈশানকে বলছে, এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস। প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি ও উৎসবের দেশ। পরের ছবিটাতে ঈশান কি বলছে? ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ও স্ফিংস, আমাকে পিরামিড সম্পর্কে বলো। পরের ছবিটাতে স্ফিংস কি বলছে? দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফ্যারোস। পিরামিডগুলো ফেরাওদের অন্ত্যেষ্টিক্রিয়া ভবন ছিল। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। ফেরাও খুফুর পিরামিড সবচেয়ে বড় পিরামিড। পরের ছবিটাতে স্ফিংস কি বলছে? বিফোর দ্য বারিয়াল দ্য বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। দাফনের আগে রাজকীয় ব্যক্তিদের মৃতদেহ মমি করার মধ্য দিয়ে যেতে হতো। দ্য ইজিপসিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। মিশরীয় পুরোহিতরা মৃতদেহ সংরক্ষণের একটি উপায় খুঁজে পেয়েছিল। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। মশলা, রাসায়নিক এবং তেল তাদের দ্বারা ব্যবহৃত হতো। দ্যাট ইজ হাউ দে মেড। এইভাবে তারা তৈরি করেছে। তারপর বলতেই থাকে, এ মাম্মি, একটা মমি। পরের ছবিটাতে স্ফিংস বলছে, লুক দ্যাটস কুইন নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট। দেখো, সে রানী নেফারতিতি, সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী। পরের ছবিটাতে, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একটা তুতেনখামুনের। হি ইজ কিং তুতেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। তিনি রাজা তুতেনখামুন, যিনি কিশোর বয়সে মারা যান। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মাম্মি। তার দেহ মমি হিসেবে সংরক্ষিত আছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922। এটি হাওয়ার্ড কার্টার, যিনি 1922 সালে তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেছিলেন। পরের ছবিটাতে মা কি বলছে? আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। আমি দেখছি তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে তুমি জায়গা থেকে সরে যাওনি। পরের ছবিটাতে শিশুটি স্বপ্ন থেকে জেগে ওঠে। মা কি বলছে? উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টম অফ তুতেনখামুন। আমরা এখনো অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে যাচ্ছি, ফেরাও খুফুর পিরামিড এবং তুতেনখামুনের সমাধি। পরের ছবিটাতে শিশুটি কি বলছে? মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পারার। মা, খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় এবং তুতেনখামুন ছিলেন কিশোর সম্রাট। মা কি বলছে? আই এম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপসিয়ান হিস্টোরি ইজ সো ওয়েল নন টু ইউ, ঈশান। আমি অত্যন্ত অবাক হয়েছি যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তোমার কাছে এত পরিচিত, ঈশান।
আর ইউ বিগিনিং টু লাইক হিস্টোরি? তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? ঈশান কি বলল? ইয়েস, হ্যাঁ। ঈশান স্ফিংসকে কি বলছে? থ্যাংক ইউ স্ফিংস, ধন্যবাদ স্ফিংস। এরপরেই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। এন্ড ওয়ার্ড নেক্সট এন্টাইটেলড অধিকার, টু গিভ সামবডি দ্য রাইট টু হ্যাভ সামথিং, কাউকে কিছু পাওয়ার অধিকার দেওয়া। স্পন্সার্ড, দ্য অ্যাক্ট অফ পেইং দ্য কস্ট অফ এ পার্টিকুলার ইভেন্ট অর প্রোগ্রাম বাই এ পার্সন অর কোম্পানি, একটি ব্যক্তি বা কোম্পানির দ্বারা একটি নির্দিষ্ট ইভেন্ট বা প্রোগ্রামের খরচ প্রদানের কাজ। ফ্লারিশ, ডেভেলপড, উন্নত। ফিউনারারি, অন্ত্যেষ্টিক্রিয়া। রিলেটেড টু দ্য রিলিজিয়াস সেরিমনি অফ বারিং অর বার্নিং এ ডেড বডি, মৃতদেহ দাফন বা পোড়ানোর ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত। এডিফিসেস, ভবন। এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, একটি বড় চিত্তাকর্ষক ভবন। ইমেন্সলি, ব্যাপকভাবে। এক্সট্রিমলি, অত্যন্ত। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এ কি বলেছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক যেটা হবে সেটাতে টিক দিতে বলেছে। এ নাম্বার, ঈশান অ্যান্ড হিজ মাদার ভিজিটেড গিজা টু সি দ্য পিরামিডস, ঈশান এবং তার মা গিজাতে পিরামিড দেখতে গিয়েছিল। বি নাম্বার, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, একটি পিরামিড একটি বিশাল ত্রিভুজাকার স্মৃতিস্তম্ভ। সি নাম্বার, রিভার নীল ফ্লোস থ্রু ইজিপ্ট, মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। ডি নাম্বার, দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট ওয়াজ তুতেন খামুন, মিশরের কিশোর সম্রাট ছিলেন তুতেন খামুন। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। এ নাম্বার, দ্য ফ্যারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো, ফেরাওরা প্রায় 5000 বছর আগে বাস করত। বি নাম্বার, স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, স্ফিংস হলো একটি পাথরের মূর্তি যার একটি মানুষের মাথা এবং একটি সিংহের দেহ রয়েছে। সি নাম্বার, ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, ঈশানের মা গাড়ি থেকে কয়েকটা স্যান্ডউইচ আর জল আনতে গিয়েছিল। ডি নাম্বার, দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসিস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস, মিশরীয় পুরোহিতরা মশলা, রাসায়নিক এবং তেল ব্যবহার করে মৃতদেহ সংরক্ষণ করত। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্টোরি, তুমি কি মনে করো দিন শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে? আনসার কি হবে? আই থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্টোরি বিকজ দ্য স্ফিংস সট দ্য ইজিপশিয়ান হিস্টোরি অ্যান্ড ঈশান লাইকড ইট, আমি মনে করি দিনের শেষে ঈশান তার মাকে বলে যে সে ইতিহাস পছন্দ করে কারণ স্ফিংস মিশরীয় ইতিহাস দেখিয়েছিল এবং ঈশান এটি পছন্দ করেছিল। হি অলসো নো দ্য মিস্টারিয়াস অফ পিরামিডস, ফ্যারোস অ্যান্ড মাম্মি, সে পিরামিড, ফেরাও এবং মমির রহস্য জানতে পেরেছিল। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন। দ্য স্ফিংস কি হবে? এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, স্ফিংস একটি পাথরের মূর্তি যার একটি মানুষের মাথা এবং একটি সিংহের শরীর। ঈশান স দ্য রিভার নীল, হি ওয়াজ উইথ দ্য স্ফিংস, ঈশান নীল নদ দেখেছে, সে স্ফিংসের সাথে ছিল। রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন বিফোর বারিয়াল, রাজকীয় ব্যক্তিদের মমিকরণের মধ্য দিয়ে যেতে হয়েছিল। হাওয়ার্ড কার্টার ডাক তুতেনখামুন স্টম, কত সালে? 1922। হাওয়ার্ড কার্টার তুতেনখামুনের কবর খুঁড়েছিল কত সালে? 1922 সালে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস, এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট, ঈশানের বাবা কেন তাকে মিশরে সঙ্গ দিতে সক্ষম হয়নি? আনসার কি হবে? বিকজ দ্য প্রাইজ ঈশানস মাদার অন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট, উত্তর হবে কারণ পুরস্কার ঈশানের মা মিশর সফরের জন্য শুধুমাত্র 2
দুটি গানের প্রতিযোগিতায় জিতেছিল। ঈশানস ফাদার ওয়ান্টেড হিম অ্যান্ড হিজ মাদার টু গো দেয়ার। ঈশানের বাবা চেয়েছিল যে সে এবং তার মা সেখানে যাক। সো ঈশানস ফাদার ওয়াজ নট এবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। তাই ঈশানের বাবা তাকে মিশরে সঙ্গ দিতে পারেনি। বি নাম্বার, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট? স্ফিংস কিসের প্রতিনিধিত্ব করে? আনসার কি হবে? দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। উত্তর হবে স্ফিংস বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতিনিধিত্ব করে। সি নাম্বার, হোয়াট ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট? মিশরের সবচেয়ে বড় পিরামিড কি? আনসার কি হবে? দ্য পিরামিড অফ ফেরাও খুফু ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। উত্তর হবে ফেরাও খুফুর পিরামিড মিশরের সবচেয়ে বড় পিরামিড। ডি নাম্বার, হোয়াই ওয়াজ ঈশানস মাদার সারপ্রাইজড হোয়েন সি রিটার্ন টু হার সান? কেন ঈশানের মা তার ছেলের কাছে ফিরে এসে অবাক হয়েছিল? আনসার কি হবে? ঈশানস মাদার ইমেন্সলি সারপ্রাইজ টু সি দ্যাট ফেরাওস অ্যান্ড ইজিপশিয়ানস হিস্টোরি ওয়াজ ভেরি ওয়েল নন টু হিম হোয়েন সি রিটার্ন টু হার সান। উত্তর হবে ঈশানের মা এটা দেখে অত্যন্ত অবাক হয়েছিল যে ফেরাও এবং মিশরীয় ইতিহাস তার কাছে খুব ভালোভাবে পরিচিত ছিল যখন সে তার ছেলের কাছে ফিরে আসে। অ্যাক্টিভিটি 6A। অ্যাক্টিভিটি 6A কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস। উপযুক্ত ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন। মেয়েটি একা খেলছে। 2 নাম্বার, এ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাক স্মিথ লিভ ইন আওয়ার স্ট্রিট। একজন কাঠমিস্ত্রি এবং একজন কামার আমাদের রাস্তায় থাকেন। 3 নাম্বার, দ্য কিং ওয়াজ ভেরি পাওয়ারফুল। রাজা খুব শক্তিশালী ছিলেন। 4 নাম্বার, দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। বোন ও ভাইয়েরা মাঠে দৌড়াচ্ছে। অ্যাক্টিভিটি 6B। অ্যাক্টিভিটি 6B এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যান্ড উইথ দেয়ার সাবজেক্টস। তাদের বিষয়ের সাথে একমত ক্রিয়াপদ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নাম্বার, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। তরকারি এবং ভাত আমার প্রিয় খাবার। 2 নাম্বার, নো নিউজ ইজ গুড নিউজ। কোনো খবরই ভালো খবর নয়। 3 নাম্বার, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। সবাই আজ ক্লাসে উপস্থিত। 4 নাম্বার, নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ। তার বাবা বা মা কেউই বেঁচে নেই। অ্যাক্টিভিটি 6C। অ্যাক্টিভিটি 6C এ কি বলা হয়েছে? ইউজিং দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস। উপযুক্ত অ্যাডভার্ব দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলা হয়েছে এই হেল্প বক্সের সাহায্যে। দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ ইন ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস। কোন ধরনের অ্যাডভার্ব হবে সেটা ব্র্যাকেটে দিয়েছে। 1 নাম্বার, দ্য বুক ইজ ওয়েল রিটেন। বইটি ভালোভাবে লেখা। 2 নাম্বার, আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হিয়ার। আমি এখানে আমার পোষা কুকুর খুঁজে পাচ্ছি না। 3 নাম্বার, ইউ শুড সুন সি এ ফিল্ম। তুমি শীঘ্রই একটি চলচ্চিত্র দেখতে পাবে। 4 নাম্বার, দ্য সোলজার্স ফট ব্রেভলি। সৈন্যরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। প্রথমের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, দ্বিতীয় ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, তৃতীয় ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ টাইম, 4 নম্বরের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য লিখতে বলেছে, লিখে দিয়েছি, দেখে নাও। মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ। দ্য মনুমেন্ট ইজ ওয়েল অর্থ এ ডিটুর। স্মৃতিস্তম্ভটি একটি চক্কর দেওয়ার মতো। মাম্মি, মমিকে বলা হচ্ছে উই সো এ মাম্মি অ্যাট দ্য মিউজিয়াম। আমরা জাদুঘরে একটি মমি দেখেছি। সিভিলাইজেশন মানে সভ্যতা। দ্য হরপ্পা সিভিলাইজেশন ওয়াজ ওয়াইড স্প্রেড অ্যান্ড হ্যাড এ হাই ভ্যারাইটি অ্যান্ড কোয়ালিটি। হরপ্পা সভ্যতা ছিল ব্যাপক এবং উচ্চ বৈচিত্র্য ও গুণমানের। স্পট জায়গাকে বলছে দার্জিলিং ইজ এ পপুলার ভ্যাকেশন স্পট। দার্জিলিং একটি জনপ্রিয় অবকাশ যাপনের স্থান। অ্যাক্টিভিটি 8A। অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে? ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল। কল্পনা করো একদিন তুমি স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছো। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, এ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং। হঠাৎ তুমি এমন কিছু দেখতে পেলে যা আগে ছিল না। একটি পুরনো পরিচিত ভবনের একটি অদ্ভুত দরজা। As you touch the door, it slowly opens, inviting you to a different world. তুমি দরজা স্পর্শ করার সাথে সাথে এটি ধীরে ধীরে খুলে যায়, তোমাকে একটি ভিন্ন জগতে আমন্ত্রণ জানায়। Write in about 60 words a paragraph on your sudden visit to such a strange place using the following hints.
এই হিন্টসগুলো দিয়ে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে সেই অদ্ভুত জায়গাটা দেখা নিয়ে। ওয়ান ডে আই ওয়াজ ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল ইন মাই ড্রিম। একদিন স্বপ্নে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম। আই স অ্যান ওল্ড বিগ প্যালেস সাম ডিস্টেন্স। কিছু দূরে একটা পুরনো বড় প্রাসাদ দেখলাম। ওয়ান অফ ইটস উইন্ডোজ ওয়াজ শাইনিং। এটির একটি জানলা জ্বলজ্বল করছিল। আই ওয়েন্ট টু নিয়ার ইট অ্যান্ড সো এ স্ট্রেঞ্জ থিং। আমি কাছে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। আই এন্টার্ড থ্রু দ্য উইন্ডো অ্যান্ড রিচড অ্যান আননোন ওয়ার্ল্ড। জানলা দিয়ে ঢুকে অজানা জগতে পৌঁছে গেলাম। আই সো এ ভেরি বিউটিফুল স্প্রিং। আমি খুব সুন্দর একটা ঝর্ণা দেখলাম। দেয়ার ওয়ার মেনি ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স ট্রিজ। সেখানে অনেক ফল ও ফুলের গাছ আছে। দ্য অ্যানিমালস প্লেড উইথ মি। পশুরা আমার সাথে খেলেছিল। আই এনজয়েড ভেরি মাচ। আমি খুব উপভোগ বা আনন্দ করেছি। ইট ওয়াজ ডাউন অ্যান্ড আই ওক আপ। ভোর হয়ে গেল এবং আমি জেগে উঠলাম। অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে? ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন দ্য রিভার নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড। নিচের তথ্যগুলো দিয়ে নীল নদী সম্বন্ধে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। এই নদীটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। দ্য নীল, দ্য লংগেস্ট রিভার অফ দ্য ওয়ার্ল্ড ইজ নীল। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। ইট ইজ সিচুয়েটেড দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট কন্টিনেন্ট ইন আফ্রিকা। এটি আফ্রিকা মহাদেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশে অবস্থিত। দ্য লেন্থ অফ দ্য নীল ইজ 6650 কিমি লং। নীল নদের দৈর্ঘ্য 6650 কিলোমিটার। দ্য নীল ফ্লোজ ইন্টু দ্য মেডিটেরেনিয়ান সি। নীল নদ ভূমধ্য সাগরে মিশেছে। দ্য রিভার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস বিকজ ইট প্রোভাইডেড ওয়াটার, ফুড, ট্রান্সপোর্টেশন, এক্সিলেন্ট সয়েল ইটিসি। নদীটি প্রাচীন মিশরীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি জল, খাদ্য পরিবহন, চমৎকার মাটি ইত্যাদি সরবরাহ করত। Some important cities near the river are Cairo, Port Said, Alexandria. নদীর কাছাকাছি কয়েকটি গুরুত্বপূর্ণ শহর হলো কায়রো, পোর্ট সাইদ, আলেকজান্দ্রিয়া।